আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি হাদিস শুনব, যার শিরোনাম হলো দুনিয়ার জীবনে হতাশা দূর করার পদ্ধতি। আমরা অনেকেই হতাশ থাকি আমাদের জীবন নিয়ে, আমাদের আয় রোজগার নিয়ে, আমাদের ঘরবাড়ি নিয়ে, পরিবার নিয়ে। অনেকেই আমরা হতাশার মধ্যে থাকি। এই হতাশা দূর করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্দর ব্যবস্থাপনা দিয়েছেন। যেমন হাদিসে আসছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম ফাহুয়া আজদারু আল্লাহ তাজদারু নি'মাতাল্লাহি আলাইকুম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার ব্যাপারে তুমি তোমার চেয়ে দুর্বলের উপরে দৃষ্টি রাখবে, তাহলে তোমার জীবনে হতাশা কাজ করবে না, জীবন নিয়ে কোনো অভিযোগ থাকবে না। নিজের থেকে নিম্ন স্তরের লোককে দেখলে মনের অজান্তেই বের হয়ে আসবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে তার থেকে ভালো রেখেছেন। এজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার চেয়ে যে উঁচুতে আছে তার উপর দৃষ্টি রাখবে না। যদি দৃষ্টি না রাখো বা তার দিকে না দেখো, তাহলে তুমি আল্লাহ তাআলা প্রদত্ত নিয়ামতের প্রতি অবহেলা ও তাচ্ছিল্য প্রকাশ করার অপরাধ থেকে বেঁচে যাবে। নচেৎ তোমার উপর আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া করার পরিবর্তে তাচ্ছিল্যতা আসতে পারে। এই হাদিসের শিক্ষা আমরা দেখি, কারো নজর যদি এমন লোকের উপর পড়ে থাকে যাকে মাল, ধন, সম্পদ ও দৈহিক গঠনে অধিক দেওয়া হয়েছে, তবে সে যেন এমন লোকের দিকে সাথে সাথে নজর দেয় যে তার চেয়ে দুঃখ কষ্টে আছে। আল্লাহ রসুল এটা আমাদেরকে বলেছেন। আমরা প্রায়ই দেখি মানুষের মধ্যে হতাশা, একজনকে দেখে আরেকজন হতাশাগ্রস্ত হয়ে যায় যে তার কত কিছু, তার টাকা পয়সা আছে, গাড়ি আছে, তার বাড়ি আছে, তার সন্তানাদি বেশি আছে, তার ভালো চাকরি আছে, তার অনেক বেতন আছে ইত্যাদি। আমাদের মধ্যে হতাশা কাজ করে। দেখুন, হজরতে শেখ সাদি রহমাতুল্লাহ আলাই তিনি একবার একটা অনুষ্ঠানে যাচ্ছিলেন জুতা পায়ে দিয়ে। কিছুক্ষণ চলার পরে জুতা ছিঁড়ে যায়। ছেঁড়া জুতা নিয়ে কিছুক্ষণ হাঁটলেন, কিন্তু আর সম্ভব হলো না, জুতা খুলে ফেলে দিলেন। তখন তার আফসোস হতে লাগলো, তিনি আক্ষেপ করতে লাগলেন যে জুতা নাই, কিভাবে অনুষ্ঠানে যাব, আমার জুতা নাই, খালি পায়ে কিভাবে যাব। হঠাৎ তিনি তার পাশ দিয়ে একটা লোককে যেতে দেখলেন, আল্লাহ আকবার, তার দুটো পাই নাই। তিনি কেঁদে ফেললেন, আয় আল্লাহ, আমার জুতা না তাই এত আফসোস করছি, অথচ তার দুটো পা নাই, তারপর তো সে জীবনে চলছে। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ, তুমি যত নিয়ামত দিয়েছো তোমার শুকরিয়া আমি জ্ঞাপন করছি। তিনি তার হতাশা দূর হয়ে গেল। সাথে সাথে সে অনুষ্ঠান ত্যাগ করে তিনি আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন, নির্জনে আল্লাহকে ডাকার জন্য চলে গেলেন। এই জন্য দুনিয়ার জীবনে সবসময় নিচের দিকে লোককে দেখা, দুনিয়ার জীবনে নিচের দিকে লোককে দেখা, আর আমলের দিক দিয়ে উপরের লোককে দেখা। একজন বেশি আমল করছে, বেশি দান করছে, বেশি রোজা রাখছে, আমলের দিক দিয়ে উপরের দিকে দেখা, আর দুনিয়ার দিক দিয়ে নিচের দিকে দেখা। আমাদের চেয়ে যে নিচে আছে তার দিকে যদি আমরা দেখি, অটোমেটিক আমাদের মুখ থেকে, অন্তর থেকে বের হবে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ওয়ালা তু'জিবুকা আমওয়ালুহুম ওয়া আওলাদুহুম, কাফের বেঈমানদের বা অন্য কোনো মানুষের ধন সম্পদ, সহায় সম্পদ, গাড়ি বাড়ি, তাদের সন্তানাদি ইত্যাদি দেখে তোমাকে যেন হতাশ না করে। আমি তোমার প্রতি অসংখ্য নিয়ামত রেখেছি, খুঁজে দেখো এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করো। তাহলে আমাদের জীবন থেকে হতাশা দূর করার এর চাইতে সুন্দর পদ্ধতি কোনো ধর্মে, কোনো মতবাদে, কোনো ব্যক্তি দিতে পারবে এরকম কোনো নজির নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম ধর্মে যে শ্রেষ্ঠ ধর্ম তার দৃষ্টান্ত স্থাপন করেছেন এত সুন্দর ব্যবস্থাপনা দিয়ে, যে কিভাবে জীবন থেকে হতাশা দূর করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবন থেকে হতাশা দূর করার নববী এই পদ্ধতি ব্যবহার করার বা গ্রহণ করার তৌফিক দান করুক, আমিন।